বাঁশির সুর যেন বাতাসে ভেসে ওঠা এক কোমল ভালোবাসা। আজ আমরা জানবো একজন বাঁশি বাদকের গল্প, সুরের সাথে যার জীবন মিশে গেছে। যখন করোনা চলতেছিল, করোনার প্রায় শেষের দিকেই, তো তখন কিন্তু আমাদের দেশে লকডাউন ছিল। দেশে সারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তো তখন দেখলাম যে আমার এক ভাই খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, তিনি বাসায় ছিলেন, তিনিও যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো তিনি এবং তার বড় বোন সে আমাদের এই কলেজে পড়াশোনা করতেন। তো আমি একদিন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের বাড়িতে, তখন শুনলাম যে তারা ভাই বোন বাঁশি এবং হারমোনিয়াম বাজাচ্ছে। যখন আমি ওই ভাইয়ের বাঁশির সুর শুনলাম, তখন আমি তাদের বাড়িতে গেলাম। যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কীভাবে শিখতেছো, আমি কি পারবো কি না। তারপর ওই ভাই আমাকে হাতে বাঁশি দিল, বাঁশি দিয়ে বললো যে সারে গাম, হ্যাঁ এভাবে প্র্যাকটিস করতে হয়। প্রাথমিকভাবে প্র্যাকটিস করা শুরু করলাম। বাঁশি, এই সরল বাদ্যযন্ত্রটির ইতিহাস বহু প্রাচীন। বিষ্ণুর হাতে বাঁশি যেমন প্রেম ও লীলার প্রতীক, তেমনি গ্রাম বাংলার প্রতিটি কোণে বাঁশির সুর জড়িয়ে আছে আবেগ, আনন্দ আর বিরহে। এটি শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি এক অনুভূতির নাম। এখন যেহেতু আমি ছাত্র অবস্থা, আমার পড়াশোনার চাপ আছে, সেহেতু আমি তেমনভাবে অনুশীলন করতে পারি না। কিন্তু যখন আমি অনুশীলন করতাম, তখন আমার অনুশীলনের মাধ্যমটা ছিল হচ্ছে ইউটিউব। অর্থাৎ ইউটিউব থেকে আমি কি করতাম, সারেগাম যে বেসিক যে সারেগামগুলো, সেই বেসিক সারেগামগুলোর ক্লাস আমি প্র্যাকটিস করতাম একটা চ্যানেল থেকে। যে কোনো একটা চ্যানেল থেকে প্র্যাকটিস করা যায় অবশ্য। বেসিক সারেগামগুলো প্র্যাকটিস করার পর আস্তে আস্তে বাঁশির সুরগুলো আয়ত্তে আসে। এক টুকরো বাঁশ, কিছু ছিদ্র আর নিপুণ কারিগরের স্পর্শ, এতেই জন্ম হয় এক অলৌকিক যন্ত্রের। প্রতিটি বাঁশি যেন নিজস্ব সুরে কথা বলে, কারিগরের হাতে বাঁশ রূপ নেয় সুরের বাহনে। পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা স্টুডেন্টের এক্সট্রাঅর্ডিনারি থাকা দরকার। সেহেতু যাদের যে প্রতিভার দিক লক্ষ্য আছে, ইচ্ছা আছে, তারা সেই প্রতিভাটা শিখতে পারে। তো আমি বলবো যে যদি বাঁশিটা শিখে, যদি শেখার চেষ্টা করে, তখন প্রথম দিকে প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। যেমন অনেক সময় প্র্যাকটিস করতে গেলে হজবরল লাগে, অনেকটা বিরক্তি লাগে, সারে গানগুলো প্র্যাকটিস করতে পারি না সাধারণত। হচ্ছে গিয়া এবার সেটা যখন শেখা হয়, তারপরে গেছে অনেক সময় আমি একাকি সময় পার করি, তখন আমি কিন্তু বাঁশি বাজানোর পরে আমার একাকি সময়টা আমি একটা মানে উপভোগের মাধ্যমে আমি সময়টা পাস করতে পারি। বাঁশি ভালো একটা বন্ধু হিসেবে কাজ করে। প্রকৃতির সঙ্গে বাঁশির সুরের এক অদ্ভুত মিল। পাতার মর্মর, নদীর কলকল, পাখির ডাক, সবকিছুর মধ্যেই যেন বাঁশির ছোঁয়া। এই সুর মনকে শান্ত করে, স্মৃতিকে জাগিয়ে তোলে। প্রধানত আমি তিনটা চ্যালেঞ্জের কথা বলবো। প্রথম হচ্ছে যে আসলে বাঁশি শিখতে হলে বাঁশি কিনতে হবে প্রথমত। তো আমি আসলে জানতাম না যে বাঁশি কোথা থেকে কিনতে হয়, হ্যাঁ কোথায় ভালো মানের বাঁশি বাজায়। তো আমি সেই বড় ভাইয়ের কাছ থেকে একটা বাঁশি ধার নিয়েছিলাম। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কোথা থেকে শিখবো প্রথম থেকে, যেহেতু আমার সরাসরি কোনো শিক্ষাগুরু ছিল না। ওই বড় ভাইও আমার মধ্যে প্রাথমিকই শিখতেছিল সারেগা। তারপর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে গিয়া আমি যখন বাঁশি প্র্যাকটিস করতাম, তখন আমার যে প্রতিবেশী ছিল, কিছু কিছু প্রতিবেশী আমার বাঁশির সাউন্ডে তারা বিরক্তি বোধ করতো। তারা তখন আমি অনেক সময় ভাবছি না এটা শিখবো না, মানুষের যদি বিরক্ত হয়। কিন্তু তারপর কিছু মানুষে আমাকে অনুপ্রাণিত করলো, তারপর আমি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারলাম। গ্রামের মিঠো পথ, ধান ক্ষেত, সন্ধ্যার আলো আঁধারি, সবকিছুর পটভূমিতে বাঁশির সুর যেন একান্ত আপন। বাঁশিওয়ালার সেই ক্লান্ত বিকালের সুর আজও হৃদয়ে বেজে ওঠে। আমার ইচ্ছে হচ্ছে আমি পেশাগত জীবনে আমি একজন শিক্ষক হব। শিক্ষকতার পাশাপাশি আমি আমার এই বাঁশি নিয়ে এগিয়ে যাব। যেমন দেখেছি কি বারি সিদ্দিকী, তার অনেক প্রোগ্রাম দেখলাম যে তিনি অনেক বড় বড় রিয়েলিটি শোতে বাঁশি বাজাচ্ছেন, অনেক শ্রোতাদের মন জয় করছেন। কিন্তু আমার ইচ্ছা এমনটাই যে আমি আমার পেশার সাথেও আমি আমার বাঁশি দিয়ে সবার মন জয় করার চেষ্টা করব, সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করব।
2022 মার্চ মাসের 26 তারিখ ছিল আমাদের স্বাধীনতা দিবস। তো আমি আমাদের কলেজের যে বিএনসিসি ছিল, বিএনসিসি প্লাটুনে আমি যাই এবং আমি তাদের সাথে জয়েন করি। তারপর আমি 26শে মার্চ অনুষ্ঠানে প্রথম আমি একটা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে জয়েন করি, এত বড় অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার কলেজের গণ্যমান্য শিক্ষক বর্গবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় অনেকেই ছিল। আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন আসলে আমার এই ক্যাম্পাসটা অনেক পরিচিত ছিল, আমার টিচারগুলো পরিচিত ছিল। তো আমি দীর্ঘদিন ক্লাস করি নাই বাড়িতে থাকাকালীন আমার এই কলেজের কথা অনেক মনে পড়তো, আমার সেই বন্ধুগুলোর কথা মনে পড়তো, অর্থাৎ পুরোনো সে দিনের কথা বারবার মনে পড়তো। সেই হিসাবে আমি পুরোনো সে দিনের কথা আমি এখন বাসিতে তুলছি। যুগ বদলেছে, এসেছে ডিজিটাল সুর, তবু বাঁশির আবেদন হারিয়ে যায়নি। নতুন প্রজন্মের কেউ কেউ আবার হাতে নিচ্ছে বাঁশি, ফিরিয়ে আনছে সেই পুরনো সৌন্দর্য।